ইসলামের শুরুতে নামাজের সময় হলে মুসলমানদের একত্রিত করার জন্য কোনো নির্দিষ্ট আহ্বানের ব্যবস্থা ছিল না। মদিনায় হিজরতের পর মুসলিম সমাজ গড়ে উঠলে নামাজের জন্য সবাইকে একত্র করার উপায় নিয়ে সাহাবায়ে কেরাম পরামর্শ করেন। কেউ কেউ ঘণ্টা বাজানোর, কেউ আবার শিঙা ফুঁকানোর প্রস্তাব দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পদ্ধতি গ্রহণ করেননি, কারণ এগুলো অন্য ধর্মাবলম্বীদের প্রচলিত রীতি ছিল। এরপর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এক রাতে স্বপ্নে আজানের শব্দ শিখে নেন। সকালে তিনি মহানবীর কাছে এই স্বপ্নের কথা জানালে তিনি বলেন, এটি একটি সত্য স্বপ্ন। একই ধরনের স্বপ্ন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুও দেখেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল ইবনে রাবাহকে সেই শব্দগুলো উচ্চারণ করার নির্দেশ দেন। তার সুমধুর কণ্ঠে ধ্বনিত হয় ইসলামের ইতিহাসের প্রথম আজান। সেদিন থেকে আজান শুধু নামাজের আহ্বানই নয়, বরং ঈমানের ডাক, মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং আল্লাহর দিকে আহ্বানের এক চিরন্তন নিদর্শন হয়ে আজও পৃথিবীর বুকে প্রতিধ্বনিত হচ্ছে।